হ্যালো এভরিওয়ান, ভিডিওর প্রথমেই ইন্ট্রো না দিয়ে শুরু করে দিলাম আমাদের দাওয়াই পানি ডে 4 ডিসেম্বরের ট্রিপের ভিডিওটা। দেখো, ভাত, রাই শাক, ডিমের অমলেট, ডাল এই সমস্ত দিয়ে আমরা কিন্তু এই দিন দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপরে এই যে শাড়ি পরেছিলাম, আর আমার কিন্তু পাহাড়ে এসে এটা প্রথমবার শাড়ি পরা ছিল। তো প্রথমেই বলে দিই, আমার এই ভিডিওটা হচ্ছে ডে 4-এর ভিডিও, যেটা ডিসেম্বর মাসের প্রথম দাওয়াই পানি ট্রিপের ছিল। তো ডে 3 অবধি তোমরা দেখেছো, আজকে ডে 4 দেখা। তো এই যে হেঁটে যাচ্ছি, তোমরা ভাবতে পারো যে দুদিন তো ঘোরার ভিডিও দেখালাম, আজকে আবার হেঁটে কোথায় যাচ্ছি। আসলে এই দিনটা ডে 4 ছিল। এই দিন কিন্তু আমাদের ঠিক হয়েছিল যে আমরা আরও একটা দিন স্টে করব, সুতরাং পরের দিনও আমাদের স্টে করার আছে যেহেতু, তাই এই ডে 4টা আমরা কিন্তু পুরোপুরি দাওয়াই পানিটা ঘুরে নিতে চেয়েছিলাম। অর্থাৎ দাওয়াই পানি গ্রামটাকে আমরা নিজেদের মতো করে হেঁটে মানে এক্সপ্লোর করার চেষ্টা করছিলাম। আর এক্সপ্লোর বলতে আমরা তো ট্রাভেল ব্লগার নই, কিন্তু তবুও প্রত্যেকটা মানুষের মনেই কিন্তু সেই ট্রাভেল ব্লগার বেঁচে থাকে। এবং আমরা কিন্তু ব্লগ শুরু হওয়ার অনেক আগে থেকেই যেখানে ঘুরতে যাই আমরা সবাই যখন কোথাও ঘুরতে যাই, আমাদের ইচ্ছে হয় না যে এই জায়গাটা দেখি, তো এই জায়গাটা কেমন, সেই জায়গাটা কেমন। তো এইখান থেকেই কিন্তু আমাদের এক্সপ্লোরিংয়ের ইচ্ছাটা হয়। তো এইভাবেই আমাদের এই দিনকে ইচ্ছা ছিল হচ্ছে পুরো গ্রামটা ঘোরার। আসলে আমরা একটা দিন এক্সট্রা থাকবো বলে নয়, আমাদের ইচ্ছে ছিল লাস্টের একটা দিন আমরা কিন্তু দাওয়াই পানি গ্রামটাকে ঘুরবো। আর এই গ্রাম ঘোরা মানে হচ্ছে আশেপাশের পাড়া ঘোরা। আর এখানের পাড়া মানে কিন্তু পরপর পরপর বাড়ি নয়, একটু গ্যাপে গ্যাপে বাড়ি, কারণ চড়াই উতরাই, তারপরে তার সাথে জঙ্গল, ঝর্ণা, পাহাড়, এই সমস্ত কিছু মিলিয়েই তো তাদের থাকতে হয়, তাদের প্রকৃতির সাথে অ্যাডজাস্ট করে থাকতে হয়। আমরা যেরকম প্রকৃতিটাকে একদম নস্যাৎ করে দিয়ে বিল্ডিং বানিয়ে থাকি, ওরা কিন্তু সেটা করে না। আর ওই কারণেই হয়তো আমাদের ওখানে যাওয়ার ইচ্ছাটা আরও বেশি প্রবল হয়। যাই হোক, তবে কি বলতো, প্রকৃতির মাঝে নিজেকে অ্যাডজাস্ট করে থাকাটার মধ্যে কিন্তু একটা ভীষণ স্ট্রাগল রয়েছে, ওরা কিন্তু সেই স্ট্রাগলটা করে। এই যে দেখো, আমরা চলে এসেছি গার্ডেনে, এবং সেটা হচ্ছে একটা কমলা লেবুর বাগান। আর এখানে শ্যাম কিন্তু চেষ্টা করছে কিভাবে লেবু পেড়ে আমাদের খাওয়াবে। আসলে আমরা আরেকটু আগে গেলে হয়তো এই সময় এই বাগানগুলোতে লেবু ভর্তি থাকতো। কত লেবু মাটিতে পড়ে রয়েছে, বোঝাও যাচ্ছে না ওগুলো ভালো আছে কিনা। কিন্তু শ্যাম বলল যে এই লেবুগুলো নাকি খুব একটা ভালো নয়, যেগুলো মাটিতে পড়ে রয়েছে। এগুলো কিন্তু একদম ফ্রেশ দেখতে, কিন্তু ওগুলো ভালো ছিল না। তো যাই হোক, শেষ পর্যন্ত তাও তার মধ্যে থেকে আমরা কুড়িয়েছি, আমরা ওপর থেকে পেরেছি কিছু লেবু, এবং সেই লেবু কিন্তু আমাদের সেই সন্ধ্যার মধ্যেই খাওয়া শেষ হয়েছিল। আর সত্যি কথা বলতে, এটা তো দার্জিলিংয়ের লেবু বলা যেতে পারে, কারণ দার্জিলিংয়েরই একটা গ্রাম হচ্ছে দাওয়াই পানি। তো এই কটা লেবু নিয়ে আমরা কিন্তু কমলা লেবুগুলো সব চুলে চুলে খাওয়া হয়েও গিয়েছিল। তো বেশি কিছু রাখিনি, বা রাখার মতো আমরা কিন্তু নিয়ে আসিনি। এখানে গিয়েছিলাম একটা বাড়ির সামনে, এখানে এতগুলো গাছ ছিল, তার মধ্যে যেন স্ট্রবেরি গাছও ছিল। আমি কিন্তু সব ভিডিও তোমাদের ল্যান্ডস্কেপে তুলে দেখাতে পারছি না, কিছু কিছু মানে শর্ট ভিডিওর থেকে নিয়ে আমি ল্যান্ডস্কেপে দেখাচ্ছি, তাই হয়তো তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না ছবিগুলো, কিন্তু কিছুটা তো আন্দাজ করতে পারছো যে কি ধরনের গাছ। এগুলো কিন্তু এক ধরনের জবা গাছ, আর পাতাগুলো তো একই রকম হয়। এটা দেখো কি অদ্ভুত দেখতে, এটা যেন ধান বা গম যে শস্য যেরকম হয়, ঠিক সেই রকমই ফুলটা। আর এই বাড়িটার ভেতরটায় কিন্তু আবার কিছু মানুষ থাকেন। আর তোমাদের আগের দিন আরপানাকে দেখিয়েছিলাম না, আরপানাও এই দিকে এসছিল। তো যাই হোক, তোমাদেরকে আমি প্রথম ব্লগের দিকে বা শর্ট ভিডিওতে এখানে থাকে কিছু মানুষের পরিচয় দিয়েছিলাম, তার মধ্যে একজন হচ্ছে আরপানা, এবং ওর ছোট্ট একটা বেবি আছে। এবং সেই বেবিটাকে যে আমার কি ভালো লেগেছে, ওকে আমার খুব আদর করেছি আমরা। তো যাই হোক, এইভাবে ঘুরে ফিরে কমলালেবুর খেতে গিয়ে, তার সাথে কিন্তু কমলালেবুর খেতে আসার আগে আমরা কিন্তু প্রচুর হেঁটেছি, ঘুরেছি, রিল বানিয়েছি, এবং আমার রিলগুলো কিন্তু বানিয়ে দিয়েছিল শ্যাম। তো
তারপরে আমরা ঝর্ণাতে যাইনি, কারণ আমি ওই যে বললাম আমার কিন্তু এটা পাহাড়ে প্রথম শাড়ি পরা, আর এই সিল্কের শাড়ি পরে আমি কোনোভাবে পারছিলাম না, তার মধ্যে যে জুতোটাও পরেছি, পারছিলাম না যে আমি যেতে পারি ঝর্ণার ওদিকে। তো আমি এইবার কিন্তু ঝর্ণার ওদিকে যাওয়াটা ক্যান্সেল করেছি। তো আমরা একটু নিচের দিকে গ্রাউন্ডের দিকে এলাম, নিচ বলতে খুব নিচ নয় কিন্তু, তবে ওই গ্রাউন্ডের দিকে এসে বাচ্চারা ফুটবল খেলছিল, সেখানে গিয়ে দাঁড়ালাম। তারপরে দেখো সন্ধ্যাবেলায় চলে এসেছি এই হোমস্টেতে। এসে শ্যাম কিছুক্ষণের জন্য এই পুচকেটাকে আমাদের কাছে রাখার চেষ্টা করেছিল, তো ও কিছুক্ষণ আমাদের কাছে ছিল। তারপরে যখন কাউকে দেখতে পাচ্ছে না তখন একটু কান্নাকাটি শুরু করেছিল। তারপরে আবার ওকে নিয়ে আমরা নিচে গেছি, আর নিচে কিন্তু আমাদের খাওয়া দাওয়া স্ন্যাক্স খাওয়ার জায়গা রয়েছে, আর ওখানেই প্রত্যেক দিন সন্ধ্যাবেলা গান গাওয়া, মজা করা, এই রকম করে স্ন্যাক্স খেয়ে আমরা সন্ধ্যাটা কাটাতাম গল্পগুজব করে। তারপরে কিন্তু আমরা রাত্রেবেলা ঘরে ঢুকতাম। তো দেখো এই যে ও তো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, এদিকে আমরা নিচে চলে এসেছি। নিচে এসে দেখি এদিকে সোনা আন্টি, তারপরে অনন্যা, তারপরে যে শ্যাম, এরা সবাই মিলে কিন্তু শুরু করেছে মোমো বানানো। আসলে আমি শ্যামকে বলেছিলাম যে আমি আমাদের একদিন একটু মোমো করে খাওয়াও। ওরা আসলে প্রত্যেক দিনই পকোড়া, আলু ভাজা এগুলো করে খাওয়াতো। এবার সেটা ওদের তো বাজেটের মধ্যে নয়, যিনি ওনার তিনি যদি বাজেটটা ঠিকঠাক না করে দেন, সেই হিসেবে কিন্তু ওরা আমাদেরকে তাও চেষ্টা করেছে যে নিজেদের মতো কিছু বানিয়ে দেওয়ার। তো এই মোমোটা আমরা যেহেতু আবদার করেছিলাম, আমি জানি না ওনারা হয়তো বলেও নি পর্যন্ত সেই ওনারকে, নিজেরাই ব্যবস্থা করে ঠোরে তারা কিন্তু আমাদেরকে খাইয়েছে মোমো। এটা তো আমরা জানতামও না। যাই হোক, ওদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আর সেইবার ঘোরাফেরা করে পরের দিনকে এই যে সকালবেলা উঠে ম্যাগি আর যেটা খেয়ে নিলাম সেটা হচ্ছে ডিমের অমলেট। তারপরে সকালবেলা আবার আমরা স্নান টান করে কোথায় ঘুরতে বেরিয়েছি জানো, এই 5th ডেতে দার্জিলিংয়ে। আর এই ঝর্ণাটা তার মাঝখানে একটুখানি ভিজিট করে নিচ্ছিলাম। তো এই পরের দিনের অর্থাৎ ডে 5-এর ভিডিওটা কিন্তু তোমরা পরের ব্লগে পাবে। আজকের ভিডিওটা এইটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর যদি এই দাওয়াই পানি গ্রামের আরও কিছু অংশ তোমরা দেখতে চাও, শর্ট ভিডিওগুলো অবশ্যই দেখো। আমার সব শর্ট ভিডিওতে ডিটেলসে সব জায়গার ছবি ভিডিও দেওয়া রয়েছে। আর এই হচ্ছে ছোট্ট গ্রাম দাওয়াই পানি, যার প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা তৈরি হয়েছে। এবার যতবারই আমি ওইদিকে যাব, আমার অন্যান্য গ্রামের থেকে ইচ্ছে হবে দাওয়াই পানিতেই যাওয়া। তো যাই হোক, এটাই আমার তৈরি হয়, আমি ভীষণ অ্যাটাচড হয়ে যাই মানুষদের সাথে, সেই জায়গাটার সাথে। যাই হোক, আজকে আরও কিছু ছবি দেখিয়ে ভিডিওটা শেষ করছি। কেমন লাগছে তোমাদের হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটি অবশ্যই জানিয়ে লাইক কমেন্ট করে দিও। দেখা হচ্ছে 5th ডের ভিডিওতে পরের একটা ব্লগে। টাটা।